ব্যাংককে শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। বিমস্টেক সম্মেলনে অংশ নিতে আগামীকাল ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান আরও জানান, 2 দিনের সফরে গুরুত্বপূর্ণ 2টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হবে। বিমস্টেকের সভাপতিত্ব পাবে বাংলাদেশ। সাজিদা সুইটির রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের গুঞ্জন ছিল নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেও, কিন্তু ডক্টর ইউনূসের সফর শুরুর আগেই মোদীর সফর শেষ হয় সেবার, সাক্ষাৎও হয়নি। এবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠকের সম্ভাবনা জোরালো। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। ভারতের সঙ্গে সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে চায় বাংলাদেশ, এমন বক্তব্য অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই। তবে শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা, সে দেশের মিডিয়ার অপপ্রচারের মাঝেই যখন প্রধান উপদেষ্টার চীন সফর, তখন তাতে ভারতের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়ে কি? প্রধান উপদেষ্টা চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে, এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। চীন সফরে ভারতের 7 সিস্টার্স প্রসঙ্গে প্রধান উপদেষ্টার মন্তব্য নিয়ে ভারতের মিডিয়া সরব। তবে এই মন্তব্য নতুন নয়, বরং এখন সেটির ভুল ব্যাখ্যা হচ্ছে বলে জানাচ্ছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। মাননীয় প্রধান উপদেষ্টাই প্রথমবার বলেননি, উনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। ব্যাংককে 2 দিনের সফরে গুরুত্বপূর্ণ 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে এবং বিমস্টেক সম্মেলনের শেষ দিন বাংলাদেশ সংস্থাটির সভাপতিত্ব নিয়ে ফিরবে। বিমস্টেকের একটা অ্যাগ্রিমেন্ট, এটা বিমস্টেকের অ্যাগ্রিমেন্ট হচ্ছে ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন, সেটা স্বাক্ষরিত হবে। সেই সাথে থাইল্যান্ডের সঙ্গে একটা বাইল্যাটারাল কোঅপারেশন অন প্রিভেনশন অ্যান্ড অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং এগেনস্ট কারাপশন, এটা স্বাক্ষরিত হবে। এবং সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।